আজকের প্রজন্ম হয়তো কল্পনাও করতে পারবে না। একটা সময় বিদ্যুৎ ছাড়াই কেটেছে মানুষের জীবনের বড় একটা অংশ। সন্ধ্যা নামলেই বাড়ির বড়রা ব্যস্ত হয়ে পড়তেন হ্যারিকেন কিংবা লণ্ঠন প্রস্তুত করতে। কাঁচ পরিষ্কার করা, কেরোসিন তেল ভরা, সলতে ঠিক করা, প্রতিটি কাজই ছিল এক আলাদা যত্ন। তারপর যখন আগুন জ্বালিয়ে হ্যারিকেনের ভেতরে আলো ফুটে উঠত, তখন সেই মিটমিটে আলোতেই প্রাণ ফিরে পেত গোটা বাড়ি। গ্রামের কাঁচা বাড়ি, মাটির উঠোন আর এই আলোকে ঘিরে বসে গল্প করার স্মৃতি আজও অনেকের মনকে নাড়া দেয়। ছোট ছোট ছেলেমেয়েরা সেই আলোতেই পড়াশোনা করত, পরীক্ষার প্রস্তুতি নিত। অনেক মা সেই আলোয় রান্নাঘরের কাজ সামলাতেন, আবার কেউ বা গভীর রাত পর্যন্ত সেলাই কিংবা অন্য কাজ করতেন। ঝড় বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় হ্যারিকেন ছিল সবচেয়ে বড় ভরসা। বিদ্যুৎ না থাকলেও হারিকেনের আলো মানুষকে সাহস দিত। রাতের অন্ধকারে পথ চলা, অসুস্থ মানুষের সেবা কিংবা জরুরি কাজ, সব ক্ষেত্রেই এই আলো ছিল এক নির্ভরতার প্রতীক। শুধু ব্যবহারিক দিক থেকেই নয়, হ্যারিকেন ও লণ্ঠনের সঙ্গে জড়িয়ে ছিল এক বিশেষ আবেগ ও সংস্কৃতি। গ্রামের আড্ডা, শীতের রাতের গল্প, দাদু ঠাকুমার মুখে রূপকথা, সবকিছুই সঙ্গেই যেন মিশেছিল সেই মৃদু আলোর উষ্ণতা। কিন্তু সময় বদলেছে। গ্রাম থেকে শহর, সর্বত্র পৌঁছে গেছে বিদ্যুৎ। আধুনিক এলইডি লাইট, ইনভার্টার, রিচার্জেবল ল্যাম্প এবং মোবাইলের টর্চ মানুষের জীবনকে সহজ করে তুলেছে। ফলে হ্যারিকেন কিংবা লণ্ঠনের ব্যবহার ধীরে ধীরে কমে এসেছে। এখন অনেক বাড়িতেই পুরনো হ্যারিকেন হয়তো ঘরের এক কোণে পড়ে থাকে, ধুলো জমা স্মৃতির মতো। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো হ্যারিকেন হাতে নিয়ে আলো জ্বালানোর অভিজ্ঞতা পায়নি। তাদের কাছে এটি এখন শুধুই অতীতের একটি জিনিস, যা দেখা যায় পুরনো সিনেমায়, জাদুঘরে কিংবা দাদু ঠাকুমার গল্পে। তবে প্রযুক্তির অগ্রগতির মাঝেও হ্যারিকেনের সেই আলো আজও মানুষের হৃদয়ে আলাদা জায়গা করে রয়েছে। কারণ এটি শুধু একটি আলো নয়, এটি ছিল একসময়ের জীবনযাত্রা, সংগ্রাম, পারিবারিক বন্ধন এবং আবেগের প্রতীক। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ এগিয়ে যায়, বদলে যায় জীবনযাত্রা, বদলে যায় প্রযুক্তি, কিন্তু কিছু স্মৃতি এখনো হারিয়ে যায় না। হারিকেনের এই মিটমিটে আলো হয়তো আজ আর ঘরে ঘরে জ্বলে না, কিন্তু মানুষের স্মৃতিতে তার উজ্জ্বলতা আজও অমলিন হয়ে রয়েছে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।